মেয়ে ছেলে যে সংসারে মানে মোড়ল হয় সে সংসার কিন্তু নষ্ট হয়ে যায়, অধঃপতনে চলে যায়। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, কাল থেকেই কিন্তু আমার খোকার বাবার সঙ্গে একটা খুবই ঝগড়া হচ্ছে। কিসের ঝগড়া সেটা তাহলে আপনাদের সঙ্গে বলতে হয়। দেখুন গাইজ, আমি কিন্তু বারবারই একই কথা বলছি যে দেখো ঝিঙেগুলো আছে আর মানে সবজিটা ভালো আছে, ঝিঙের সবজিটাই তো ভালো আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি মাছ নিয়ে আসবে কালকে। এবার খোকার বাবা আমার সেখানে বলছে যে দেখো আমি তো কাজে যাচ্ছি, আমার কিন্তু মাছ নিয়ে আসার সময় নেই। এক ট্রে ডিম এনেছিলাম, সেই ট্রের থেকে আর 5 পিস ডিম আছে গাইজ, এই 5 পিস ডিম আছে, এই 5 পিস ডিম দিয়ে তুমি সবজিটা রান্না করো। আমি সেখানে বলছি যে তাই তো, ঝিঙের সবজি তো, তাই একটু মাছ হলে ভালো হতো। এই নিয়েই কিন্তু কাল রাত থেকে কিন্তু খুবই তর্ক বিতর্ক হচ্ছে আমার খোকার বাবার সঙ্গে। তা আপনারা তো বুঝতেই পারছেন, জিত কিন্তু হবেই মালিকের। আপনারা তো জানেন সংসারে একজন কিন্তু মালিক থাকে, সেই মালিকের কথা অনুযায়ী কিন্তু সবাইকে চলতে হয়। এবার দেখা যাচ্ছে অনেক অনেক ক্ষেত্রে আছে, অনেক অনেক সংসারে, মানে আমি বলবো না এ কথা আপনাদের সঙ্গে যে সব সংসারে কিন্তু যে বাড়ির গার্জিয়ানের কথা চলতে হয়, এ কথা কিন্তু আপনাদের সঙ্গে বলবো না। মানে আমি আমার সংসারে দিয়ে বুঝতেছি যে আমি কিন্তু মালিকের কথা মতো চলি, কিন্তু অন্য অন্য সংসারে মানে আমি আশেপাশে সবারই দেখছি মেয়ে ছেলের যেটা বলে বেটা ছেলে কিন্তু শোনে, আর বেটা ছেলে কাজ করে এনে কিন্তু সব টাকা কিন্তু মেয়ে ছেলের হাতে যায়, সংসারটা কিন্তু মেয়ে ছেলেই চালায়। মেয়ে ছেলে যে সংসারে মানে মোড়ল হয় সে সংসার কিন্তু নষ্ট হয়ে যায়, অধঃপতনে চলে যায়। আমাদের পূর্বপুরুষ বংশপুরুষ মানে আমার মামার বাড়ি, মাসির বাড়ি, আমার মায়ের বাড়ি বা মানে আমার ভাইয়ের বাড়ি, এখনও কিন্তু সবাই কিন্তু বেটা ছেলে কিন্তু গার্জিয়ান। আমার বাবা বর্তমানে এখন নেই, আমার মা আছে, কিন্তু আমার মা কিন্তু গার্জিয়ান না, আমার দাদাই কিন্তু গার্জিয়ান। এবার দেখা যাচ্ছে আমার জামাইবাবুর বাড়ি, দিদি জামাইবাবুর বাড়ি, আমার জামাইবাবু যা বলবে আমার দিদিরা তাই শুনবে। আর সেই পরিস্থিতিতে কিন্তু আমি মানুষ হয়েছি, এখানে এসেও কিন্তু আমার খোকার বাবা যা বলবে আমি তাই শুনবো কিন্তু। তা গাইজ দেখুন যে ঝগড়াঝাটির মাধ্যমে কিন্তু খোকার বাবা জিত হয়ে গিয়েছে, কেননা খোকার বাবার কথাই কিন্তু সেইটাই আমাদের মেনে চলতে হচ্ছে। দেখুন গাইজ, আমি এই ঝিঙে আর এতে কটা কিন্তু পুঁই শাক দিয়েছি, এই পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে আর এই ঝিঙা কটা দিয়ে কিন্তু ডিম দিয়ে রান্না করবো। এই 5 পিস ডিম আছে, এই 5 পিস ডিম দিয়েই রান্না করবো। মানে একটারে ডিম এনেছিলাম, অবশিষ্ট কিন্তু এই 5 পিস ডিম আছে, এই ডিম দিয়ে আর ওই ঝিঙে আলু দিয়ে রান্না করবো। আর অতি পিস মানে একটু পুঁই শাকের ডাঁটা দিয়েছি, মানে পুঁই শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাজার থেকে এনেছে দিয়ে দিয়েছি। আর গাইজ দেখুন, আমার খোকার বাবা তো উচ্ছে আলু খেতে ভীষণ ভালোবাসে, তিতোটা, ওই জন্য কিন্তু আমি উচ্ছেটা আর আলুটা কিন্তু কেটে নিয়েছি, ভাজা করবো বলে। মানে একদম আজকের কিন্তু রান্নাটা কিন্তু শর্টকাটের ভিতরে, মানে দেখা যাচ্ছে অন্যদিন একটু আমের চাটনি বানাই, আজকের কিন্তু একদম মানে খোকার বাবার সঙ্গে একটু আমার একটু মনে মনে একটু ঝগড়াঝাটি মতো হয়েছে, ওই জন্য কিন্তু আমি মনে মনে চিন্তা করছি আজকের আর আমের চাটনি করবো না, মানে শর্টকাটেই ছেড়ে দেবো একদম। মাছ যখন নিয়ে আসবা না তাহলে ঠিক আছে, তোমার কথা মতোই ডিম রান্না করব, কিন্তু দেখা যাচ্ছে আমি আমের চাটনি করবো না। পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি এই, আর যেহেতু মানে এই তেল এক শিশি এই মানে সাদা তেলটা নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে কিন্তু আমি এই বোতলটা ঢেলেছি, 1 বোতল তেল হয়েছে। আর এটা কিন্তু সর্ষের তেল আছে, এটা মানে সর্ষের তেলটা দিই আমি তরকারিতে, আর এবার দেখা যাচ্ছে সাদা তেলটা একটু ভাজা করি। তা গাইজ দেখুন, আমি সোনামার জন্য কিন্তু উনুনের ওপরে কিন্তু আমি খুদার লবণটা দিয়ে দিয়েছি। এই কথাটা কিন্তু আপনাদের সঙ্গে আমি প্রতিদিনই বলি, কারণ আপনারা তো জানেন যে আমার সোনামার জন্য কিন্তু খুদ আটা রাঁধতেই হয়, এটা মানে বেস্ট, আমার প্রতিদিন রান্না করতে হয়। আর এই উনুনটাই কিন্তু আমি কড়াটা উনুনের ওপরে দিয়েছি। আর সত্যি গাইজ আপনাদের সঙ্গে কী বলবো, আমার মাটির উনুনে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার যে মানে মেন রান্নাঘর, তার ভিতরে কিন্তু আমার পাইপের উনুন আছে, কিন্তু আমি পাইপের উনুনে কিন্তু রান্না করি না, আমার এই উনুনে কিন্তু রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, এই ছোট্ট রান্নাঘরের ভিতরে। সত্যি গাইজ, তো দেখুন গাইজ, এই আমি লবণ তেল হলুদ মানে এতে যাবতীয় যা কিছু সব কিন্তু গুছিয়ে নিয়েছি। আর মনে মনে চিন্তা করছি যে আমার খুশাশুড়ি একটা গ্রামের একটা কাকিমা হয়, সেই কাকিমা কিন্তু এক ছাড়া কাঁচকলা দিয়ে গেছে। এবার মনে মনে চিন্তা করছি যে কাঁচকলাটা দিয়ে গেছে যখনই, কাঁচকলা অল্প করে 4-5 পিস কাঁচকলা কুচিয়ে ভাজা করবো। মানে সাদা তেলটা আছে তো, মনে মনে চিন্তা করছি, মানে কাঁচকলা ভাজা হেভি লাগে, এর মনে মনে চিন্তা করছি একেবারে 2 ভাগে করবো। তা ওই জন্য কাঁচকলাটা এখনই দিয়েছে, ওই জন্য আমি কিন্তু এখনও কাটিনি, এখন দিয়ে গেছে কাঁচকলাটা, ওই জন্যই রেখে দিয়েছি। বলছি উনুনে যখন ভাত বসাবো, রান্না করতে করতে আমি 4-5 পিস কাঁচকলা আমি কেটে নেবো, তাহলে কাঁচকলাটা ভাজা করব। আর এই উচ্ছে আলুটা কিন্তু এটা কিন্তু ভাজা করবো, এই আর এই ঝিঙে দিয়ে আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর ওই 5 পিস ডিম দিয়ে এটা কিন্তু আমি ঝোল করবো। তাহলে
গাইজ দেখুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।